নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিচ্ছু ফিট করো না। যেটা মিলবে না সেটা ছেড়ে দাও, কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। তো চলো, প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে। তোমাদের সবার প্রতি মানে কৃতজ্ঞতা, ভালোবাসা। আজকে এখান থেকে 9টা কার্ড নেবো, একটু চার্ম নেবো, একটা যেমন ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড নিয়ে নেবো। আর এখান থেকে 4টে কার্ড নেবো, ক্লিয়ারিফাই করবো। এটা দিয়ে দেখবো যে তুমি যাকে সত্যিকারে ভালোবাসো তার মনে তোমার জন্য কেমন অনুভূতি কাজ করে। সেও কি তোমার ভালোবাসে? চলো দেখিনি। তুমি যাকে সত্যিকারে ভালোবাসো সেও কি তোমাকে ভালোবাসে? তার মনেও কি তোমার জন্য কোনো অনুভূতি আছে? তো চলো, এটা 4টে মেইন কার্ড নেবো, এটা দিয়ে ক্লিয়ারিফাই করবো। হ্যাঁ, তো চলো, পজিটিভ থাকো। আগে এখান থেকে 4টে কার্ড নিয়ে নেবো, সব ঠিকঠাক আছে কিনা আগে দেখে নিই। হ্যাঁ, চলো, যুক্ত হও পার্টনারের সঙ্গে, যাতে কোনো নেগেটিভিটি এখানে না আসে। অতি অবশ্যই পার্টনারের সঙ্গে পজিটিভ ভাবে যুক্ত হও, কোনো নেগেটিভিটিকে প্রশ্রয় দিও না। যতটা তোমরা পজিটিভ থাকবে তত অন্তত এখানে কিছু ব্লকেজ আসবে না। এখান থেকে 4টে কার্ড নেবো, দেখে নেবো তুমি যাকে সত্যিকারে ভালোবাসো তার মনে কি তোমার জন্য ভালোবাসা আছে, কিরম অনুভূতি আছে তার জন্য, সেটা দেখবো। তাকে আমরা ক্লিয়ারিফাই করবো কার্ড গুলো দিয়ে। জেনারেল রিডিং তো, যেটা মিলবে সেটুকু নেবে। যদি কিছু নেগেটিভিটি আসে সেটাকে সতর্কতা হিসেবে নিয়ে সেটা থেকে একটুখানি বাউন্ডারি দেবে, চেষ্টা করবে সেগুলো থেকে বেরিয়ে আসা। হ্যাঁ, তো চলো আমি সেটা দেখে নিই। তুমি যাকে সত্যিকারে ভালোবাসো তার মনেও কি তোমার জন্য সত্যি ভালোবাসা আছে? কিরকম ফিলিংস আছে তার মনে? তার মনে তোমার জন্য কেমন ফিলিংস আছে? তুমি যাকে সত্যি ভালোবাসো তার মনে তোমার জন্য কেমন ফিলিংস আছে? কেমন ফিলিংস আছে তোমার জন্য? কেমন ফিলিংস আছে তার মনে তোমার জন্য? তুমি যাকে সত্যি ভালোবাসো তার মনে তোমার জন্য কেমন ফিলিংস আছে? সত্যি কি কোনো অনুভূতি আছে সেরকম? কিরকম অনুভূতি আছে? কি বলবো, অতি অবশ্যই অনুভূতি আছে, এবং সেটা খুব ভালো অনুভূতি আছে। সেটা খুব কোনো ঠুনকো সম্পর্ক নয়, ঠিক আছে? কিন্তু একটা কথা একটু বলি, ফার্স্ট কার্ড আমি ক্লিয়ারিফাই করবো ডেট কার্ডকে। তুমি যাকে মন থেকে ভালোবাসো সেও তোমাকে মন থেকে ভালোবাসে, সেটা এই 3টে কার্ডে স্পষ্ট। সেটা আর বলা কোনো আলাদা করে দরকার পড়বে না, যদিও আমি প্রত্যেকটাই এক্সপ্লেন করবো। কিন্তু ফার্স্ট আছে ডেট কার্ড, একটা ডেট কার্ড আছে, তার মানে এখানে তোমাদের কিছু কিছু এন্ড হচ্ছে, কিছু শুরু হচ্ছে, ঠিক আছে? এখানে তোমাদের যদি এই সম্পর্কের মধ্যে কোনো নেগেটিভিটি থাকে, অতি অবশ্যই সেটাকে রিলিজ করার সময় এসে গেছে, সেটাকে নেগেটিভিটিটাকে ছেড়ে দেওয়ার সময় এসেছে। জোর করে কিছু টেনে রেখো না। যেমন শরীরে রোগ ক্রমশ বাড়তে থাকে এবং সেটা হয়তো অনেক সময় কন্ট্রোলের বাইরে চলে যায়, তখন দেখবে ডক্টররাও বলে যে একটু আগে হলে সুবিধা হতো, অনেকটা ঠিক করা যেত। তো সেটা অনেক সময় আমরা বুঝতে পারি না, তার জন্য হতে পারে। ভোগান্তি থাকে তার জন্য হতে পারে। অনেক সময় আমাদের একটু গাফিলতিও থাকে যে ঠিক আছে সেরকমটা কিছু না, পরে দেখিয়ে নেবো। সেটা হয়তো একটা অনেক বড় কিছু আকৃতি ধারণ করে, অনেক ভাবে হতে পারে। কিন্তু যদি হয়ে যায় তো ক্ষতিটা তারই হয়। তো তোমাদের সম্পর্কে যদি কিছু নেগেটিভিটি থেকে থাকে তো প্লিজ সেটাকে এরমও জায়গায় নিয়ে যেও না যে সেটা ঠিক হবে না। অতি অবশ্যই যারা চাইছো যে এই সম্পর্কটাকে ঠিক করব, এই সম্পর্কটাকে নিয়ে এগোবো, তাদেরকে বলবো যে নেগেটিভিটিকে রিলিজ করো। বসে কথা বলো বা চেষ্টা করো নেগেটিভিটিকে রিলিজ করার। এখানে তোমাদের সম্পর্কটা খুব ভালো, তুমি যাকে ভালোবাসো সে তোমাকে ভালোবাসে। আমি যদি এক কথা বলি তো হ্যাঁ, সে তোমাকে ভালোবাসে। তার মনে তোমার জন্য একদম সেম ফিলিংস আছে, তুমি যেমন ফিল করছো। মধ্যিখানে তোমাদের কিছু কর্ম আছে, ঠিক আছে? সেই কর্মগুলো তোমাদেরকে কিছু নেগেটিভিটি দিচ্ছে, সেটা হতে পারে কেউ ক্রিয়েট করছে বা তোমাদের থেকে হয়ে যাচ্ছে। এবার সেটা তোমরা দেখো, এক একজন এক এক রকম হবে, সেখান থেকে বাউন্ডারি দাও।
বারবার কাউকে নিজেদের সম্পর্কের মধ্যে আসতে দিও না। বারবার তোমরাও যদি কোনো একটা সাইকেলকে রিপিট করো যে বাইরে কোনো মানুষ নেই, তোমাদেরই কোনো সমস্যা বারবার সেটা একটা রোল প্লে করছে থার্ড পার্টি, তো সেখানেও একবার ভেবে দেখো যে কেন বারবার হচ্ছে, সেটাও কিন্তু আটকে দেওয়া যায়। নিজেদের যদি নিজেদের সমস্যাটা খুঁজে বের করতে পারো, অতি অবশ্যই সমাধানটাও পেয়ে যাবে। এখানে ডেট কার্ড এটাই বলছে যে সবকিছু ভালো আছে, একটা ঘর ধরো সাজানো গোছানো সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু বাইরে থেকে একটা বড় তালা দেওয়া আছে, যে চাবিটা হয়তো ওখানেই আছে, তোমরা খোঁজার চেষ্টা করছো না, তালা দেওয়া আছে, আছে থাক, পরে এক সময় খুলবে এখন। তাহলে সেই সাজানো গোছানো ঘরটাও কিন্তু একদিন ধুলো পড়বে। তো ঠিক তোমাদের সম্পর্কটা এত ভালো হওয়া সত্ত্বেও যদি তোমরা ফেলে রাখো বা কিছু নেগেটিভিটি সেখানে কন্টিনিউ বাড়তেই থাকে, তো একটা সময় তোমরা চাইলেও আর সেটাকে অতটা ঠিক করতে পারবে না। তো তার জন্য এই মুহূর্তে ডেথ কার্ড বলছে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু নেগেটিভিটি আসা, সরি, নেগেটিভিটি যাওয়া এবং পজিটিভিটি আসা প্রয়োজন। এখানে নিউ বিগিনিং এর দরকার আছে, কিছু ব্যাড সাইকেল যেটা কন্টিনিউ হচ্ছে সেটাকে এন্ড করার প্রয়োজন আছে, ঠিক আছে। ডেথ কার্ডকে আমি একটা কার্ডই নেব, ক্লিয়ারিফাই করার জন্য একটা কার্ডই নেব। তো আমি শুধু একটা কথাই বলবো যে যা কিছু নেগেটিভিটি আছে সেটাকে যতটা পারবে রিলিজ করার চেষ্টা করো, সেটাকে নিয়ে এগিয়েও না। এবার সেটা কিভাবে রিলিজ করবে, কেমন ভাবে করবে, তোমাদের সম্পর্ক ঠিক কতটা ড্যামেজ হয়েছে সব থেকে ভালো তোমরা বুঝতে পারবে। যেখানটা বেশি ড্যামেজ হয়েছে সেখান থেকে কাজটা শুরু করো। তো চলো দেখে নেবো ডেথ কার্ড কে ক্লিয়ারিফাই করছে। হচ্ছে হ্যাঁ, তোমাদের কিছু প্রয়োজন আছে কমিউনিকেশনের, অনেক কিছু বলার, ঠিক আছে। তোমরা মন থেকে একে অপরকে খুব ভালোবাসো, মন থেকে চাও সম্পর্কটা ঠিক হয়ে যাক, মন থেকে চাও সবকিছু ঠিক হয়ে যাক, সম্পর্কটার মধ্যে তোমাদের যা কিছু নেগেটিভিটি আছে, যা কিছু তিক্ততা আছে সব ঠিক হয়ে যাক। কিন্তু সেটা যখন এক্সপ্লেন করার সময় আছে, সেটা সেভাবে তোমরা কিছু কারণে ডিলে করছো না, ঠিক আছে। তো এখানে একটা অতি অবশ্যই তোমাদের দরকার আছে যে তোমাদের নিজেদের পাওয়ারটাকে কাজে লাগানো, কারণ এখানে কেউ আছো কিন্তু যার ব্যক্তিত্ব খুব ভালো, একটু মনটা একটু নরম প্রকৃতির, ব্যক্তিত্ব খুব ভালো, কিন্তু কোথাও একটা তোমাদের একটা ডিলে কাজ করছে। তার জন্য তোমাদের মনে হচ্ছে নয় থাক, ঠিক আছে পরে হবে বা কিছু, এটাকে করলে চলবে না। যারা সম্পর্কটাকে ভালো করতে চাইছো তারা কিন্তু একটা নেগেটিভিটিকে এন্ড করে পজিটিভিটির দিকে আসতে চাইছো, এবং সেটা আসতে পারবে যখন তোমরা শিওর হবে যে হ্যাঁ এবার আমাদের এটা সময় হয়েছে যে সব ঠিক করে ফেলার। কেননা তুমি যাকে ভালোবাসো সেও কিন্তু তোমাকে নিজের জগৎ ভাবছে। কেননা দেখো দ্য ওয়ার্ল্ড এসছে, কোথাও সে জানে তুমি তাকে কমপ্লিট করো, কোথাও সে জানে তুমি তাকে অনেকটা সাপোর্ট করো, কোথাও সে জানে যে তুমি তার সঙ্গে তোমার এমনই একটা রিলেশন যে সে চাইছেই না সেটা ভেঙে যায়। সে কি চাইছে, তোমাদের রিলেশনে প্রচুর ডেপথ আছে, ঠিক আছে, জলের ওপর, বুঝতে পারছো। তোমাদের একটা পদ্ম ফুল, তোমাদের সুন্দরভাবে প্রস্ফুটিত হোক তোমার পার্টনার চায়, এবং তোমার পার্টনার কিন্তু তোমাকে খুব অবজার্ভ করে, বুঝতে পেরেছো। কেন দেখো তিনটে দিকেই দেখছে, অ্যাকচুয়ালি চারটে দিকেই দেখছে, দেখছি আমরা তিনটে দিকে। তো তোমার পার্টনার তোমাকে অবজার্ভ করে, এটা তোমার এনার্জিও হতে পারে, তারও হতে পারে। আমি সবসময়তেই বলি তোমার পার্টনার দিয়ে বলি, কিন্তু কিছু নিশ্চয়ই তোমাদের বা তোমাদের দুজনের মিল পাবে। এখানে তোমার পার্টনার চায় তোমাদের সম্পর্কে মিষ্টত্ব আসুক, খুব স্বাভাবিকভাবে। ভালো সম্পর্কে আমরা সেটাই তো চাই। তোমার পার্টনার তোমার নিজের একটা জগৎ ভাবে। তো তুমি যখন ছাড়া তার মানে ইনকমপ্লিট ফিল করে, তো সে চাইবে তুমি তার জীবনে ফিরে এসো, অতি অবশ্যই চাইবে। কিন্তু যেটা হচ্ছে সেটা তোমাদের কমিউনিকেশনের জন্য যেটা হচ্ছে না, সেটা তোমরা মন থেকে চাইছো যে হোক। কেননা যত নেগেটিভিটি আছে তোমরা চাও সেটা তোমরা ঊর্ধ্বে যেতে, তোমাদের তোমাদের কানেকশনটাকে তোমরা সেই জায়গায় নিয়ে যেতে চাও যে কেউ তোমাদের নেগেটিভিটি দিয়ে টাচ করতে পারবে না, ঠিক আছে। দেখো সম্পর্কে দুজন আছো, একজন যদি তোমাকে ধরো অন্য কেউ একটা তৃতীয় ব্যক্তি এসে তোমাকে বলে যে তোমার পার্টনার এটা বলেছে, যদি সম্পর্কের মধ্যে কিছু নেগেটিভিটি থাকে বা কোথাও একটা অবিশ্বাস থাকে বা কোনো একটা ফাঁক থাকে, তো সহজেই মানুষ বিশ্বাস করে নেবে যে হ্যাঁ বলতেই পারে। কিন্তু যদি সম্পর্কটা খুব স্ট্রং হয়, তাহলে সেই বাইরের লোকের কথা না, সঙ্গে সঙ্গে কিন্তু তারা নিজেরা দুজনে আলোচনা করবে যে এই ব্যক্তি এটা বললে এটা কি ঠিক বা কি, এবং সে ঠিকটা জেনেও নেবে। তো ফাউন্ডেশনটা, বন্ডিংটা খুব স্ট্রং করো। যে কোনো ভালো জিনিসে নেগেটিভিটি আসবেই আসবে, কিন্তু নেগেটিভিটি সবসময় তোমাকে বোঝাতে আসে যে তুমি কি দুর্বল। যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে রোগ হয়, ঠিক সেরকম। দুটো কার্ড এসছে, হ্যাঁ দুটো কার্ড আমি নেবো না।
প্রচুর প্যাশন আছে তোমাদের, অতি অবশ্যই তোমাদের প্রচুর প্যাশন আছে। তোমরা জানো যে তোমরা একে অপরের জন্য তৈরি, তোমরা জানো যে তোমরা ঠিক ঠিক এগুচ্ছ, ঠিক আছে। তোমরা জানো যে তোমরা একে অপরের জীবনে একটা স্পার্ক আনো, তুমি থাকলে তার ভালো লাগে, তুমি থাকলে তার কমপ্লিট ফিল হয়, তুমি থাকলে তার অনেকটা এনার্জি বুস্ট আপ হয়, তুমি থাকলে তার লাক ফেভার করো। তো এমনি তো হয় না, তুমি তার অবশ্যই শুভাকাঙ্ক্ষী, তাই জন্য তুমি তার মন থেকে ভালো চাও, তুমি তাকে কমপ্লিট করো, তাই জন্য সে 50-50 মিশে 100 হচ্ছে বলে তুমি যখন থাকো তার কাজে উন্নতি হয়, তার অনেকটা এন্টু বাড়ে, তার ব্যবহারে অনেকটা সৌন্দর্য প্রকাশ পায়। তার মানে কি, তার ভেতরে যে গুণ আছে বলেই প্রকাশ পাচ্ছে অবশ্যই, কিন্তু সেই গুণগুলোকে প্রকাশ করতে তুমি সাহায্য করছো, বা তোমাকে সাহায্য করছে তোমার পার্টনার, বা তোমরা দুজনেই সাহায্য করছো। কিন্তু এখানে কেউ তো আছো যে তার পার্টনারকে কমপ্লিট ফিল করায়, যে তার পার্টনারকে অনেকটা ভালো দিকে এগিয়ে যায়। যে তুমি এই কাজটা কেন পারবে না, হ্যাঁ নিশ্চয়ই পারবে, তুমি এটা করো, বা কিছু ঠিক আছে এটা হয়নি তো কি আছে, পরেরটা হবে, এই যে একটা জোর দেওয়া বা পাশে থাকা, এরকম ভাবে তোমরা একে অপরের সঙ্গে কন্টিনিউ করো। কারণ দেখছো এখানে হাঁটছো, এবং সমুদ্র মানে জল, জল মানে হচ্ছে ইমোশন। তোমরা দুজনেই কিন্তু একই পথে আছো, দেখো দুজনের হাতটা ধরা, তোমরা একই পথের পথিক এবং একই ভাবে হাঁটছো। সেখান থেকে কিন্তু তোমরা অতি অবশ্যই একে অপরকে কমপ্লিট ফিল করাচ্ছ, এবং সেটা তোমাদের একটা কোথাও মনের জোর। এখানে তোমরা একে অপরের জীবনে আলো, তোমরা জানো যে তোমরা একটা জীবনে ব্লেসিং হয়ে এসছো। এখানে এই ব্যক্তির নাম, যশ, খ্যাতি, প্রতিষ্ঠা, অর্থ, উন্নতি আছে, তোমারও থাকতে পারে। তোমরা মোট কথা যে যার কাজের জায়গায় যথেষ্ট ভালো একটা জায়গা আছে। শুধু যে কাজের জায়গা থেকে রোজগার করছো না সেটা না, তোমরা কিন্তু কাজের জায়গাতে নিজস্ব একটা ছাপ রেখেছো। তোমরা একটা কাজের জায়গাতে আরো 5টা মানুষের শুভেচ্ছা, শুভকামনা, ভালোবাসা নাও, তার মানে তোমরা সেই জায়গাটা তৈরি করেছো। তো তোমাদের কাজের জায়গায় শুধু নাম, যশ, খ্যাতি, প্রতিষ্ঠা যে আর পয়সা আছে সেরকম না, তোমাদের মানুষ ভালোবাসে, সেটা তোমাদের গুণের জন্য ভালোবাসে। এখানে এই ব্যক্তি আলোর মতন, নিজে একটা আলোর মতন প্রপার গাইড করে কারুকে, ঠিক আছে, খুব সুন্দরভাবে খুব সুন্দর ভালোভাবে লিড করতে পারে, লিডারশিপ কোয়ালিটি আছে। এখানে কারোর মঙ্গল খুব স্ট্রং হতে পারে, মঙ্গল স্ট্রং হলে, যেমন মঙ্গল হচ্ছে সেনাপতি, ঠিক আছে, এখানে সান এনার্জি হচ্ছে, সান হচ্ছে রাজা, তো তার সঙ্গে খুব ভালো একটা বোঝাপড়া থাকে। যেমন এই বছরটা সূর্যের বছর, ঠিক আছে, বারবার দেখবে সান কার্ড আছে, সান হচ্ছে সূর্য রাজা, আর মঙ্গল হচ্ছে কি সেনাপতি, আর সেনাপতির সঙ্গে রাজার খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে। তো 26 সাল কিন্তু যারা মঙ্গলের সংখ্যা জাতক জাতিকা তাদের কিন্তু খুব ভালো যাবে, কেননা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে কি রাজার সাথে। আর রাজা মঙ্গল আর সূর্যের কিছুটা অনেকটা মিল আছে, অনেক অনেক কিছু ক্ষেত্রে, ঠিক আছে, সব জিনিসেরই কিছু কিছু আলাদা থাকে, তবে কিছু মিল থাকে। অতি অবশ্যই হচ্ছে, যেমন আমরা খুব কাছে মানুষের সুবিধা অসুবিধা দেখি, তো রাজা সবসময় সেনাপতির সঙ্গে কানেক্টেড থাকে, কারণ সে যখন কিছু একটা ডিসিশন নেয় আর তারা যখন সেগুলোকে সত্যি করার জন্য এগোয়, তো অবশ্যই দুজনের একটা বৈঠক হয়, দুজনের একটা কথাবার্তা আলোচনা করে প্রপার প্ল্যান করে এগোনো হয়। তো এখানে এই ব্যক্তির হয়তো রাগ জেদ ইগো থাকতে পারে বেশি, ঠিক আছে, কারণ আমিত্ব একটা থাকতে পারে, যেহেতু লিডারশিপ কোয়ালিটি, যেহেতু অনেক কিছু পারে, এবং এই ব্যক্তি খুব স্বাধীন চেতা। তো এই ব্যক্তি যেহেতু নিজের নাম, যশ, খ্যাতি, প্রতিষ্ঠা একটা জায়গা করেছে, তো সেখান থেকে একটু আমিত্ব থাকতে পারে, যেটা একটু হয়তো এই ব্যক্তি ওই জন্য লিড করতে চায়, কিন্তু লিডারশিপ কোয়ালিটিও আছে, এরকম নয় যে চায় আর পারে না, যেটা যে ভাববে করবে তো অতি অবশ্যই করবে। তো এই ব্যক্তি এটাও চায় তোমাদের সম্পর্কটাকে ঠিকঠাক ভাবে চালাচ্ছে, আর এই ব্যক্তি খুব পজিটিভ মাইন্ডেড, ঠিক আছে। এই ব্যক্তি না হবে না, করবো না, ছেড়ে দিই, পারবো না, এসবের একদমই না। এই ব্যক্তি করবো, হ্যাঁ হবে, এটা আজকে হয়নি তো কালকে হবে, খুব পজিটিভ ভাবতে পারে, পজিটিভ ভাবে বলে হয়তো তোমাকেও সে পজিটিভ রাখার চেষ্টা করে, ঠিক আছে। এই ব্যক্তি প্র্যাকটিক্যাল আবার স্পিরিচুয়াল, কে কোন দিকে কাজ করছো সেটা ছেড়ে দাও, মন থেকে বলছি, যে প্র্যাকটিক্যাল সে স্পিরিচুয়াল হয় না এরকম তো নয়, আর যে যেটা হবে তাকে সেটা পেশা হিসেবে নিতে হবে সেও সেরকম না। এখানে এই ব্যক্তি কিন্তু ব্যালেন্স করে চলে, ঠিক আছে, মানে প্র্যাকটিক্যালও আবার স্পিরিচুয়াল দিকটাও সে অনেকটা জানে বা কিছু। তো এই ব্যক্তি খুব আলোর মতন, ঠিক আছে, এই ব্যক্তি তোমাকে ভালোবাসে, এবং এই ব্যক্তি প্রকাশটা হয়তো একটু অন্যরকম হতে পারে, কারণ অ্যাকশন ওরিয়েন্টেড, বুঝতেই পারছো, সান এনার্জি, মঙ্গলের এনার্জি, তো সে কিরম হবে, ও সে তো ফুল নিয়ে আই লাভ ইউ টাই লাভ ইউ বলতে আসবে না, এরা সব তোমার জেস্টারে প্রকাশ পাবে, ঠিক আছে। দায় দায়িত্ব কর্তব্য পালন করা, প্রপার তোমায় গাইড করা, একটু ধমকাতে চমকাতেও পারে প্রয়োজনে, কিন্তু সেটা খারাপের জন্য না, একটু পজিটিভনেস বেশি হবে, শর্ট টেম্পার হবে, ঝট করে রেগে গেল, কিন্তু আবার একটু ছেলে মানুষীয় থাকে, একটু বাচ্চা বাচ্চা টাইপের হয়, ঠিক আছে, মানে ইনার চাইল্ডটা খুব সুন্দরভাবে থাকে আর কি, সবার হয়তো বা নয় পরিবেশের জন্য, কিন্তু বেশিরভাগই। এখানে দেখেছো সুইট জেস্টার, তো অতি অবশ্যই সে তোমার জন্য কিছু না কিছু
প্ল্যানিং প্লটিং করছে বা তোমার জন্য কিছু এমন চেষ্টা করতে চায় যেগুলো দেখে তুমি বুঝতে পারো যে হ্যাঁ এই ব্যক্তি তোমাকে ভালোবাসে। তাই না, এই যে বললাম এই ব্যক্তি নয় খুব একটা বলা টলা ওইসব এসবের এই ব্যক্তিত্বের মধ্যে সেটা আসবে না। এই ব্যক্তি কেয়ার করতে পারে, তোমাকে কিছু গিফট কিনে দিতে পারে বা তোমার খেয়াল রাখা বা তোমার সুবিধা অসুবিধা বোঝা। তুমি যদি এই ব্যক্তির সঙ্গে কোথাও বেরো কোনো সময়, তো তুমি খুব কমফর্ট ফিল করবে, তোমার সেটা কমফর্ট জোন হবে এবং তোমার খুব সুন্দর করে নিয়ে যাওয়া, বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া বা তোমার যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় সেটা দেখা, মানে এই ব্যক্তির উপর চোখ বুজে ভরসা করা যায় কোথাও গেলে। কিন্তু ওই তোমায় এবার চলে আসি যাদের একটু অন্যভাবে যারা প্রকাশ করে, সেরকম খুব একটা লাভি টাভি এনার্জি দেখতে পাবে না, কারণ ফাদার ফিগার তো, তো বুঝতে পারছো সেখানে কিরাম হবে। তো খুব ভালো তোমায় সামলে নেওয়া বলো, ঠিক আছে, তোমাকে গাইড করা বলো, সেগুলো করবে। ওই তুমি বাড়ি যাচ্ছ কিনা ফোন করা বা 10 বার বাড়ি পৌঁছে গেছো কিনা, সে এই ব্যক্তি এরাম করার মানে এই ব্যক্তিত্বের মধ্যে নয়, ঠিক আছে। এই ব্যক্তি হয়তো তোমাকে ব্যবস্থা করে দেবে তুমি সেখান থেকে গেলেও সঠিক বাড়িটা পৌঁছে দাও, এবং সে পরে খবরও নিয়ে নেবে তুমি ঠিকঠাক পৌঁছে গেছো কিনা। মানে এক এক জনের ভালোবাসা এক এক রকম ভাবে প্রকাশিত হয়। তো তো যেহেতু ফাদার ফিগার বলা হচ্ছে এবং সান আছে এখানে, কারণ মঙ্গল খুব স্ট্রং, তো এখানে এই লাভি ডাভি এনার্জিটা একটু অন্যভাবে প্রকাশ পাবে, ঠিক আছে। চলো আর একটা নিই, তবে এই ব্যক্তির কাছ থেকে তোমরা কিছু জেস্টার পেতে পারো, সে ছোট বড় যাই হোক। নিউ বিগিনিং চায়, হ্যাঁ, তুমি যাকে ভালোবাসো সেও তোমাকে ভালোবাসে, যদি তোমাদের মধ্যে কোনো কিছু নেগেটিভিটি থেকে থাকে সেটাকে যেমন মিটিয়ে ফেলতে চায়, নিউ বিগিনিং চায়, তার জন্য হয়তো কিছু সুইট জেস্টার তোমার জন্য করতে, মানে এই ব্যক্তি যদি কিছু সুইট জেস্টার করে তো জানবে বিশাল ব্যাপার, ঠিক আছে। কেন, এই ব্যক্তি যা ব্যক্তিত্ব সেখানে ওই সুইট জেস্টার চলে না, তবু যদি সে করে তো জানবে যে সেটা একটা তার জন্য বিশাল ব্যাপার এবং তোমার জন্য বিশাল ব্যাপার। তো সেটা তোমরা পার্টনারকে অবজার্ভ করলেই বুঝতে পারবে। তবে ব্যক্তিত্ব খুব ভালো, যাকে বিশ্বাস করা যায়। যেমন বাবা আমাদের বকতে পারে, ঠিক আছে, কিন্তু বাবার সঙ্গে যখন আমরা কোথাও যাই বা যখন ছোটবেলায় যেতাম, তখন কি আমরা সেটা ভাবতাম যে আমরা কিভাবে বাড়ি ফিরবো বা কিছু, নিশ্চিন্ত বাবা নিয়ে আছে কোনো ব্যাপারই না। তো ঠিক সেরকম ভাবে হয়তো রাস্তায় বদমাইশি করলে বাবা চেঁচাবে বকবে, কিন্তু যেখানে রইল যত্ন আর যেখানে কেয়ারের কথা, আর শুধু সরি যেখানে যত্ন আর প্রোটেকশনের কথা, সেখানে বাবা যদি বাবা থাকে তো আর কিছু ভাবতে হয় না। তো আমি বোঝালাম কেন যত্ন বলতে আমরা যেমন মা বুঝি, প্রোটেকশন বলতে যেমন বাবা বুঝি, কথাগুলো তো একটা করে ছোট কথা অনেক বড় মানে হয়, তাই জন্য বোঝালাম। এবার চলে আসি তোমার পার্টনার তোমার জন্য কেমন ফিল করে, অবশ্যই মনে তার লাভি টাভি এনার্জি আছে, এখানে রাধা কৃষ্ণ আসছে মানে বুঝতেই পারছো। তার জেস্টার কেমন হলো, সে কতটা কি তোমার সঙ্গে কি দেখাচ্ছে না দেখাচ্ছে পরের কথা, কিন্তু আর মনে যদি বলি, হ্যাঁ মনে তো একদম প্রচুর ভালোবাসা আছে তোমার জন্য, কারণ তুমি তার জন্য একদম পারফেক্ট এবং তুমি হচ্ছে তার জীবনে একজন এমন ব্যক্তি যাকে সে কখনোই হারাতে চায় না তার জীবন থেকে। তো অতি অবশ্যই তুমি এখানে কেউ আছো যারা হয়তো ফার্স্ট লাইফের সঙ্গে ডিল করছো, এখানে 2 থেকে 3% আছো যারা টুইন্স এর সঙ্গে ডিল করছো, মানে তার ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো। আর এখানে যারা আছো তারা কিন্তু একে অপরের সঙ্গে খুব কানেক্টেড ফিল করো, মানে ভীষণ কানেকশনটা তোমাদের খুব ভালো কানেকশন, যে কানেকশনটা তুমি তাকে কমপ্লিট করছো সে তোমায় কমপ্লিট করছে। যদিও বা লাভার্স কার্ড সবসময়তেই বলে যে প্রচুর অপশন আছে, কিন্তু এইখানে সান এসছে, দ্য ওয়ার্ল্ড এসছে, এরপর অপশনের কথা আসছে না। এখানে তুমি তাকে ফুলফিল করো এবং তুমি ফার্স্ট এবং তুমি লাস্ট, তার আর কোনো কোথাও আগ্রহ নেই বা সেখানে এই লাভিডাভি সম্পর্কের জন্য বলছি, ঠিক আছে। তারা এখানে এই ব্যক্তি কিন্তু তুমি যত যদি না থাকো তার জীবনে, সে কিন্তু একটু অস্থির ফিল করবে, তার ভালো লাগবে না। যারা টুইন্স এর সঙ্গে ডিল করছে তারা ছেড়ে দাও, তারা অন্য কোথাও ফিল মানে ফুলফিল করতে পারবে। টুইন্স নিয়ে একটা রিডিং দেবো, ঠিক আছে, কিছু মেসেজ তোমাদের জন্য আছে, দিয়ে দেবো। আর আমি চলে এলাম সোলমেটে, তোমাদের কোনো ডিপ কানেকশন, তোমাদের অন্য কোথাও অন্য কারোর সঙ্গে কানেকশনে এসে কোনোদিন কমপ্লিট ফিল করতে পারবে না তোমাদের মনে হয়, ঠিক আছে, কারণ তোমরা একে অপরকে ঘিরে থাকো, কন্টিনিউ তুমি তার কথা ভাবছো, সেও তোমার কথা ভাবছে, সবসময় তোমাদের একটা লাভিডাভি এনার্জি ফিল করো, ঠিক আছে। তোমরা এখান থেকে অনেক কিছু শিখেছো, তোমরা এই সম্পর্কটাকে হারাতেই চাও না, নিজেদের গ্রিপেই রাখতে চাও। অতি অবশ্যই তোমরা এখানে তোমাদের মনে হয় এটা মোস্ট বিউটিফুল লাভ কানেকশন তোমাদের কাছে, হ্যাঁ,
এবং তোমরা এখানে কিছু না কিছু ডিস্ট্রয় করতে চাও। তোমরা অ্যাকচুয়ালি এখানে আমরা কেউ মাঝে মাঝে কন্ট্রোল করতে চাই, সান কার্ড আছে তো, তো এই সম্পর্কটাকে কন্ট্রোল করার ব্যাপার আছে। এসবে সেটা কোনো খারাপ দিকে নয়, কিন্তু একটুখানি এটাকে আমি দেখে নেবো, আমি বুঝে নেবো, এরকম একটু ব্যাপার আছে। কেন, তুমি যতটা তাকে ভালোবাসো সেও কিন্তু বাসে। কে কিরম ভাবে দেখাচ্ছ সেটা পরে কথা। হতে পারে এখানে কেউ মাস্কুলাইন এনার্জি বেশি, কারণ ফেমিনাইন এনার্জি বেশি, কিন্তু কেউ তো আছো যারা চলে এসছে ঠিকঠাক জার্নি। তোমরা এখানে অনেকে জার্নিতে আছো, সেটা হতে পারে কোনো স্পিরিচুয়াল জার্নি। এবার স্পিরিচুয়াল জার্নির মধ্যে ভাগ আছে। এখানে যারা টুইন্সে আছো তাদের গল্প আলাদা, সম্পূর্ণ আলাদা, যে অন্য কানেকশনের সঙ্গে মিলই নেই। বাদ বাকি চলে এলাম সোলমেটে। সোলমেট কানেকশন হলেও তোমরা যদি কোনো ডিপ কানেকশনে থাকো বা তোমাদের কোনো ফার্স্ট লাইফ কানেকশন থেকে থাকে, সেখান থেকে তোমরা কোথাও একটা ফিল করো এটা একটা জার্নি, সবার থেকে আলাদা, সবকিছুর থেকে আলাদা, তো অবশ্যই এটা একটা জার্নি মতন ফিল করো। তোমরা এখানে কিছু না কিছু ভালো, তোমরা জানো যে এই পথটা সঠিক পথ। হয়তো কিছু বাধা আছে, অনেক কিছু শিখছো যাচ্ছ, কিন্তু পথটা যে ভালো সেটা তোমরা জানো। আর তোমাদের এটা উইশ যে এই পথে তোমরা ফুলফিল করতে পারো, তোমরা এগোতে পারো, এটা তোমাদের উইশ। তো অবশ্যই তোমরা এখানে একে অপরের সঙ্গে ভীষণ একটা কানেকশন ফিল করো। তোমরা ভীষণভাবে একে অপরের প্রতি একটা অনেস্ট, এবং তোমরা কোথাও একটা লয়াল, একে অপরের প্রতি প্রচুর লয়াল, ঠিক আছে? কারণ এখানে যখন জার্নির কথা এসছে, তোমরা হাইলি স্পিরিচুয়াল কেউ আছো এবং খুব হায়ার সেলফের সঙ্গে যুক্ত আছো, আর অন্তরাত্মার সঙ্গে তোমরা ভীষণভাবে কানেক্টেড। তো এই ব্যক্তি তোমাকে ভালোবাসে, আর সেটাও পিওর কানেকশন, ঠিক আছে? ভালোবাসে মানে ভালো দেখানোর কথা বলতে, মন থেকে ভালোবাসে। আবারও দুটো কার্ড। এত যারা বলতে চাইছে তারা কেন কথা বলছে না? দুটো দুটো তিনটে তিনটে কার্ড চলে আসছে, ঠিক আছে? সবই কার্ড দিয়ে বলে দেবো। কমিউনিকেশন, খুব শীঘ্রই তোমাদের মধ্যে কমিউনিকেশন আসছে। কমিউনিকেশন চাও তোমরা, তোমরা চাও তোমাদের মধ্যে কমিউনিকেশন আসুক, এবং কমিউনিকেশন প্রয়োজন আছে। কেউ ফোন করতে পারে, কেউ মেসেজ করতে পারে, কেউ দেখা করতে পারো। কারণ তোমরা এইটুকু জানো যে তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু প্রয়োজন আছে। সেই ভালোটা করতে গেলে তোমাদের যোগাযোগ দরকার হবে। যেটা ফার্স্ট কার্ড বলেছে, যে যা কিছু নেগেটিভিটি আছে সেটাকে নিয়ে না চলে সেটাকে রিলিজ করে এবার তোমরা চেষ্টা করো একে অপরের সুইট জেস্টার। তো অতি অবশ্যই লাভ কানেকশনে এগুলো প্রয়োজন থাকে। আমরা মনে প্রচুর ভালোবাসা আছে, হয়তো উল্টো দিকে মানুষটা জানে, তাও তাও কিন্তু তার আশা থাকে যে সে কিছু একটু মানে কোনো জেস্টার সে দেখতে পাবে বা কিছু। এটা আমাদের যারা যারা সম্পর্ক আছে সেটা দুজনেরই আশা থাকে, এবং সেটা খুব স্বাভাবিক ভাবে, আর সেগুলোর প্রয়োজনও আছে, ঠিক আছে? তো এখানে তোমরা কোনো ভালো জার্নিতে আছো, যারা জার্নিতে আছো তাদের ব্যাপারটা একটু আলাদা। আর রইলো, আমি যদি বলি তুমি যাকে খুব ভালোবাসো সে তোমার ভালোবাসে, অবশ্যই ভালোবাসে। সে চায় তোমার সঙ্গে নেগেটিভিটি শেষ হোক, সে চায় না তোমার সঙ্গে কোনো নেগেটিভিটি থাকুক। তাই না, তুমি তার জগৎ। তুমি যদি না থাকো তার তো জগৎটাই ইনকমপ্লিট থাকে। তার জীবনে হাজার হাজার মানুষ থাকলেও সে কমপ্লিট হতে পারে না। এটা তোমারও হতে পারে, তারও হতে পারে। স্পিরিচুয়াল কানেকশনে থাকলে দুজনেরই হবে। কাজকর্ম, দায় দায়িত্ব, কর্তব্য, ওগুলো ছেড়ে দাও, ওগুলো করতে হয়, ওগুলোকে ছেড়ে দিতেও নেই। কেন, ওগুলোর ওপর অনেক কিছু ডিপেন্ড করছে। কিন্তু রইলো মনের কথা, মানুষটা কেমন আছে। তার জায়গায় বলবো মানুষটা ভালো থাকে না। এখানে এই ব্যক্তি একটু ফাদার ফিগার হবে, একটুখানি ইগোইস্টিক হতে পারে, একটু শর্ট টেম্পার হতে পারে, কিন্তু মানুষ হিসেবে যদি বলি তো একদম ঠিক, পারফেক্ট এবং খুব ভালো, লয়াল, যাকে বিশ্বাস করা যায়, ঠিক আছে? আর এখানে অতি অবশ্যই সে তোমায় সত্যিকারে ভালোবাসে। তুমি তাকে ঠিক যতটা ভালোবাসো সেও তোমার ততটা ভালোবাসে, কারণ তোমাদের কানেকশনটা খুব পিওর কানেকশন, যে কানেকশনের মধ্যে কোনো নেগেটিভিটি আসার কোনো প্রশ্নই নেই। কেন, তুমি তার পার্ট, সেও তোমার পার্ট। কোথাও একটা তোমরা মন থেকে একে অপরকে একটা স্বীকৃতি দাও, বা মন থেকে তোমরা একটা মেনেই নাও। কোথাও তো তোমরা একে অপরকে ভাবো যে তুমি তার পার্টনার এবং সে তোমার পার্টনার, এবং থ্রিডিতে অনেক কিছু চলতেই পারে, তোমরা একটা জার্নিতে থাকতে পারো, কিন্তু তোমরা আত্মিক দিক দিয়ে, ওরা মানে আত্মার দিক দিয়ে তোমরা ভীষণভাবে কানেক্টেড ফিল করো। এই ব্যক্তি তোমার ভালোবাসে, তার সত্যিকারে। মহাদেবের বক্তব্য হচ্ছে যে, দেখো ওখানে ডেড কার্ড এসছে, এখানে নীলকণ্ঠ এসছে। কারোর তো মনে প্রচুর কষ্ট আছে, কারোর আহ বিষাক্ত যেমন কিছু কামড়ালে শরীর খুব কষ্ট হয়। তো ঠিক সেরকম ভাবে তার মনে যেহেতু অনেক কথা জমে আছে, সেগুলো যে তোমার সঙ্গে শেয়ার করতে পারছে না, তার জন্য কিন্তু সে খুব পেন ফিল করছে, বুঝতে পেরেছো? তো সেই পেনটাকে রিলিজ করো, দুজনে মিলে চেষ্টা করো। কমিউনিকেশনের কার্ড যেটা এসছে, দুজনে মিলে একে অপরকে হেল্প করো সেই পেন থেকে বেরিয়ে আসতে। সম্পর্ক তোমার, সম্পর্ক তার। তো দুজনে মিলে চেষ্টা করো সেটাকে ঠিক করতে। দেখবে সেখান থেকে তোমরা অনেকটা রিলিফ পাবে।
এখানে তোমার পার্টনার খুব একা ফিল করে, খুব শীঘ্রই তোমাদের মধ্যে নতুন একটা দরজা খুলতে চলেছে, কোনো নেগেটিভিটি এন্ড হতে চলেছে। ডিভাইনের কানেকশন তো, ডিভাইনের আশীর্বাদ আছে, কারণ রাধাকৃষ্ণের ওখানে এসেছিল। এখানে দেখো অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে, বুঝতেই পারছো এখানে দুটো অ্যাঞ্জেলের আশীর্বাদ আছে, তোমাদের সম্পর্কটা খুব ভালো। এখানে ফেয়ারিদের আশীর্বাদ আছে, ঠিক আছে। অতি অবশ্যই এখানে তোমরা ট্রান্সফরমেশন চাইছো, তোমরা ব্যালেন্স চাইছো এই সম্পর্কে, তোমাদের খুব শীঘ্রই ভালো কিছু আসবেও এই সম্পর্কে। তোমাদের ব্যালেন্স আসবে এই সম্পর্কে। আর এখানে তোমরা কেউ কারোকে কিছু গিফট করতে চাইছো, যে বললাম সুইট জেস্টার, এখানে তোমরা স্টাকনেস থেকে বেরোতে চাইছো। ভালোই, প্রত্যেকটা জিনিস ভালো, অতি অবশ্যই ভালো। একটা মিনিট দাঁড়াও। ব্যালেন্স তোমাদের আসবে, দুটো এসছে, যেখানে তুমিও চাইছো ব্যালেন্স, সেও চাইছে ব্যালেন্স। স্টাকনেস দূর করতে চাইছো। একটা ভি এসছে, তোমরা ভিক্টরি পাবে খুব শীঘ্রই, তোমাদের সম্পর্কে ভিক্টরি আসবে। ভাইব্রেশনটা চেঞ্জ হতে পারে তোমাদের, ঠিক আছে। তোমরা কিছু ভাইবস এদিক মানে সেন্ড করতে পারো। কেউ কারো ভয়েস শুনতে চাইছো, কমিউনিকেশনে কার্ড এসছি। ভি দিয়ে কারো নাম হতে পারে। আর তো কিছু মাথায় আসছে না। নাম্বার 13 একটু দেখিয়ে নিও। 13 নাম্বার 13 একটু দেখিয়ে নিও, কিছু না কিছু ভাবে তোমাদের গাইড করবে। ভিডিও আমার যেগুলো যেগুলো মাথায় এলো সেগুলো বললাম, যদি তোমাদের কিছু মনে আসে অতি অবশ্যই সেটা তোমাদের জন্য পার্সোনাল ভাবে রেখে দেবে। তো যদি বলি এক কথার প্রশ্ন, হ্যাঁ সেও তোমাকে ভালোবাসে এবং এটা তোমাদের কোনো ভালো কানেকশন, তার জন্য তোমরা দুজনেই একরকম ফিল করছো। মধ্যখানে কিছু সমস্যা থাকতেই পারে, সমস্যার সমাধান করার চেষ্টা করো, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, একে অপরকে সাপোর্ট করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।